সংক্ষিপ্ত আলোচনার সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে দুরুদ পাঠ করার ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হয়। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরুদ পাঠ করার ফজিলত। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফজিলত সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, হে আমার রব, আপনি আমাকে এমন একটি বিষয় শিক্ষা দান করুন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি এবং আপনাকে আহ্বান করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন মূসা আলাইহিস সালাম বলল যে, হে আল্লাহ, এই শব্দ তো আপনার সকল মুমিন বান্দারাই বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, মূসা, আসমান, সপ্তম আসমান এবং সপ্তম জমিনে এবং এর মধ্যে যা কিছু আছে, আল্লাহ বললেন যে সপ্তম আসমান এবং সপ্তম জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, তুমি যদি এই সবগুলোকে এক পাল্লায় তুলে দাও এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আরেক পাল্লায় তুলে দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফজিলত কত ব্যাপক, কত বিস্তৃত। সম্মানিত উপস্থিতি, এই কারণে সকল মানুষের উচিত যে আমাদের অন্তরে যেন সব সময় একটা জিকির থাকে। সেই জিকির কি? সেই জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আসেন, আমরা অনেক সময় বাজারে প্রবেশ করি। বাজারে যায় না এমন মানুষের সংখ্যা খুবই কম। তো বাজারে প্রবেশ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, যে যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন যে বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া পাঠ করে, তাহলে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে ফেলেন এবং জান্নাতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটি প্রাসাদ তৈরি করেন। আর বাজারে প্রবেশের সময় যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ এই দোয়া পাঠ করতে করতে যদি কেউ বাজারে প্রবেশ করে, অর্থাৎ বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া একবার পাঠ করে, তাহলে এই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 10 লক্ষ নেকি লিখে দেন এবং এর আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন। এটা হচ্ছে বাজারে প্রবেশের সময় এই দোয়া পাঠ করার ফজিলত। আবার একটি বিষয় দেখেন, ফজিলত সম্পর্কে বলছেন যে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, এর আমল নামায় 1000 নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়, এর আমল নামা থেকে 1000 গুনাহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়া যে ব্যক্তি দিনে 3 বার পাঠ করে, ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহর নিকট প্রার্থনা করে বলে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাত দান করো। আর যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে বাঁচতে চায়, তার জন্য জাহান্নাম আল্লাহর নিকট দোয়া করে বলে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করো।